মন্দিরে পুজো দিলে মনের ইচ্ছা পূরণ হবে, আর এই কথা বলে অনেকের থেকে বিপুল টাকা আদায়। রাতেই সুকিয়া স্ট্রিটের সেই মন্দির থেকেই নানান জিনিস পাচার, আর এমনই চাঞ্চল্যকর অভিযোগ মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার সকালে মন্দিরের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। উত্তর কলকাতায় সুকিয়া স্ট্রিট, এখানেই মন্দিরের নাম করে আর্থিক তছরূপের অভিযোগ। এ নিয়ে ক্ষোভ স্থানীয়দের। 2019 সালে সুকিয়া স্ট্রিটে বাড়ি কেনেন ইন্দ্রনীল মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। স্থানীয়দের দাবি, বাড়ির পাশেই তিনি একটি মন্দির তৈরি করেন, প্রচার করতে থাকেন পুজো দিলেই নাকি মনের ইচ্ছা পূরণ হবে। অভিযোগ, এভাবেই অনেকের থেকে মোটা টাকা তোলে মন্দির কর্তৃপক্ষ। এখানেই শেষ নয়, অভিযোগ রাতে এই মন্দির থেকে নানা জিনিস পাচার করা হয়। এ নিয়ে ক্ষোভ তৈরি হয় স্থানীয়দের। বুধবার তারা মন্দিরের সামনে বিক্ষোভ দেখান। এই জাস্ট 3 বছর হয়েছে এখানে হঠাৎ করে ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছে মন্দিরটা। তো ঠিক আছে, সবই মেনে নিলাম, কিন্তু রীতিমতো দিন ভিড় বাড়তেই থাকছে এখানে। এনারা কি করে ভেতরে আমরা পুরোপুরি জানি না, কিন্তু দেখুন আমরা ডাইরেক্ট বলতে পারবো না, কাউকে ব্লেম দিতে পারবো না, কিন্তু চালটা দেখেছি আমি যেহেতু চালটা দেখলাম বস্তায় করে, এই যে 407 যে গাড়ি আছে ওই গাড়ি করে নিয়ে যায়। এটা কখন হয়? রাত্রি 2টোর সময় হয়, যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন হয়। আলতা সিঁদুর যা হয় সবকিছু প্রচার হয়ে যায় দোকানে সবকিছু। অক্ষয় তৃতীয়া দিন বলেছিল 1 টুকরো করে সোনা নিয়ে আসবেন। 1 বছরে যে ঘরটা ভাড়া নিয়ে কিনে এখানে থাকছে, এই একা ডক্টর বাবুর ঘর ছিল একটা বয়স্ক লোকের। এদিন এলাকায় যান তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তী। এটা নিয়ে নানা রকম অভিযোগ আসছে যে এই কালী মন্দিরের বৈধ কোনো ট্রাস্ট বা বৈধ কিছু আছে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি। উল্টে একটা রটনা তৈরি হচ্ছে এবং ভক্তরা আবেগে চলে আসছেন। বিপুল টাকা, গয়না এইগুলো সমস্ত তোলা হচ্ছে। বিভিন্ন তারকা, প্রশাসন, পুলিশের বড় বড় কর্তাদের মন্দিরে নিয়ে আসছেন এবং সেইটা দেখিয়ে এলাকার মানুষকে চাপে ফেলে তারা এটা মন্দিরের নামে ব্যবসা চালাচ্ছেন। বেশ কিছু অভিযোগ এসছে, এটা চলতে পারে না। এবং কেউ কিছু বলতে গেলেই বিভিন্ন নামে, লোকের নামে মিথ্যাচার করা, এবং দরকার হলে সেখানে কাউন্সিলর অফিস থেকে শুরু করে পার্টির ছেলে থেকে শুরু করে সবার নামে সেখানে প্রশাসনকেও ছাড়া হচ্ছে না। একটা ভয় তৈরি করে সাধারণ মানুষের আবেগকে বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মায়ের সম্বন্ধে প্রচার করে সেটাকে লাগিয়ে একটা ব্যবসা সেরে বসেছে। আমরা সেটাই এখানে দেখতে এসেছিলাম। এমনও অভিযোগ উঠছে যে বিভিন্ন যারা পুণ্যার্থী আসেন এখানে পুজো দিতে, তাদের থেকে সোনা থেকে আরম্ভ করে বিভিন্ন মূল্যবান জিনিস সেগুলিকে নেওয়া হয়। এমনকি ভয় দেখানো হয় বিভিন্ন যে রাজনৈতিক নেতৃত্ব, বিভিন্ন ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব, তাদের সঙ্গে হাত রয়েছে এই পূজারীর, এমনটা ভয় দেখিয়েও টাকা আদায় করা হয় বলেও এলাকাবাসী অভিযোগ করছেন। ক্যামেরায় মনোজের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।